হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন একটি বিষয় নিয়ে প্রভুর বাক্য থেকে কিছু শেখার চেষ্টা করব। আজ যে বিষয় নিয়ে আমরা শিখব বা জানবো সেটা হলো বিশ্বাসের প্রার্থনা পার্ট 2। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে বলি, এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন বা নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন জীবন্ত প্রভুর বাক্য, প্রভু যিশুর সম্বন্ধে বিভিন্ন তথ্যের ভিডিও ও আপলোডের সমস্ত রকমের নোটিফিকেশন দ্রুত আপনি পেয়ে যান। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তার আগে বলি, যদি এই ভিডিও দেখে আপনার মনে কোনো রকম আঘাত লাগে বা আপনার বিশ্বাসে আঘাত লাগে তাহলে না দেখার জন্য অনুরোধ করব। কারণ আপনার বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ঈশ্বরের সত্য কথা মানুষের কাছে তুলে ধরা আমাদের উদ্দেশ্য। শাস্ত্রপাঠ, পবিত্র বাইবেল, মার্ক 11 অধ্যায় 22 থেকে 24 পদ। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপড়াইয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে যে যাহা বলে তাহাই ঘটিবে, তবে তাহার জন্য তাহাই ঘটিবে। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনায় যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই করা হইবে। ঈশ্বর হচ্ছেন সীমাহীন, যার কোনো সীমা নেই। আপনি যা চাইবেন তিনি তাই আপনাকে দিতে পারেন, কিন্তু একটি শর্ত রয়েছে। আর শর্তটা হলো, আমি তোমাদের বলি, যা কিছু তোমরা চাও তা প্রার্থনাপূর্বক চাও। প্রার্থনা শব্দটি একটি গ্রিক শব্দ, গ্রিক ভাষায় আইতেও, যার অর্থ ডাকা, আকাঙ্ক্ষা করা, অভিলাষ বোঝায়। খুবই মজবুত বা শক্ত একটি শব্দ। এর অর্থ দাবি করা। যিশু আপনাকে দাবি করতে বলেছেন। যদি তিনি আপনাকে দাবি করতে বলছেন তাহলে সেটা আপনি করতে পারেন। অন্যরা এ বিষয়ে কী ভাবলো সেটা বড় বিষয় নয়। তিনি সত্য, তাই যখন তিনি আপনাকে দাবি করতে বলেছেন এর অর্থ আপনি দাবি করতে পারেন, কিন্তু সব কিছুই দাবি করতে পারেন না। কেউ কেউ হয়তো বলবেন, কেন সব কিছু দাবি করতে পারি না? একটু আগে যে শাস্ত্র পাঠটি পাঠ করা হয়েছে সেটি যদি ভালো করে পাঠ করেন তবে আপনি দেখবেন যিশু আপনাকে পরিষ্কারভাবে কি করতে বলেছেন। আপনি দাবি এ কারণেই করছেন না যে আপনি বিশেষ কোনো ব্যক্তি। আপনি দাবি এ কারণেই করবেন যে যিশু আপনার জন্য কি কি করেছেন। আমি ধার্মিক গণিত হয়েছি যিশু আমার জন্য যা যা করেছেন তার কারণে। এই জন্য আপনি ঈশ্বরের চরণে সাহসপূর্বক আসতে পারেন ও অনুগ্রহ প্রার্থনা করতে পারেন। আপনার অধিকার রয়েছে দাবি করার। আপনি বলতে পারেন, প্রভু আমি এই সমস্যায় রয়েছি, আমাকে তুমি উদ্ধার করো, এবং যা প্রার্থনা করেছেন তা আপনার প্রার্থনা বলে দাবি করবেন। প্রভুর বাক্যে অবস্থিতি করুন। প্রভুর বাক্যে অবস্থিতি করার মানে সাধারণভাবে আমরা বলতে পারি সন্দেহ না করা। যদি আপনি সন্দেহ করেন যে ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন কি না, তাহলে আপনি বিশ্বাসের দৃষ্টিতে ঈশ্বরকে দেখছেন না। উদাহরণস্বরূপ আরোগ্যতার কথায় ধরা যাক। যখন আপনি জানবেন আরোগ্যতা সম্বন্ধে বাইবেল কি বলছে, যখন জানবেন তখন তারপর আরোগ্যতার জন্য আপনি প্রার্থনা করুন। যদি আপনার প্রয়োজন থাকে, দেখুন তারপর কি ঘটে, আপনি আরোগ্যতা লাভ করবেন। বাইবেল এটাও বলছে, যদি আপনি প্রার্থনা করার সময় চিন্তা করেন আর মনে মনে ভাবেন এই রকম ঘটতে পারে কি, এটা হবে কি, এটা হয়তো হবে না, এমন সন্দেহ মনে রাখবেন না। আপনাকে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস আপনার ভেতর থেকেই আসবে। যে বীজ আপনার মধ্যে বপন করা হয়েছে সেটা অঙ্কুরের মতো বৃদ্ধি পাবে। ঈশ্বর তার আশীর্বাদকে সরিয়ে নেন না, তিনি দিতে চান। তিনি বলেন, প্রার্থনা করো তুমি পাইবে। প্রার্থনায় সন্দেহ ফল উৎপন্ন করে না। যখন আপনি সম্পূর্ণ হৃদয়ে বিশ্বাসে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন, আপনি দেখবেন কিভাবে তিনি আপনার জীবনে প্রার্থনার উত্তর দিচ্ছেন বা আপনি পাচ্ছেন। যদি আপনি মনে মনে ভাবেন যে ওই বন্ধুটি আমার সাহায্য করতে পারে, ওই ব্যাংক আমার সাহায্য করতে পারে, কিন্তু যদি মুখে বলেন, যিশু আমার সাহায্য করো, তোমার সাহায্য আমার এক্ষুনি দরকার,
এতে ঈশ্বর সন্তুষ্ট হবেন। এই ধরনের প্রার্থনায় কোনো সময়সীমা থাকে না। প্রার্থনায় আপনি যা কিছু চাইবেন, যিশু বলছেন তোমরা বিশ্বাস করো তা পেয়েছো। আপনি যখন গ্রহণ করবেন, আপনি যখন বিশ্বাস করবেন ও বিশ্বাসের প্রার্থনা করবেন, আপনি যখন প্রার্থনা করবেন তখন আপনি জানবেন আপনি তা পেয়েছেন। কিভাবে আপনি আপনার প্রার্থনার উত্তর পাবেন? যাকোব 1:7 দেখি, সে ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। আপনি যদি প্রার্থনাকালে দ্বিমনা হন তাহলে আপনি উত্তরের আশা করতে পারেন না। যদি আপনি দ্বিমনাগ্রস্ত হন তাহলে আপনি প্রার্থনাকালে কিছুই আশা করতে পারবেন না। যদি জ্ঞানের জন্য আপনি প্রার্থনা করেন তাহলে যান গিয়া প্রথমে অনুযোগ করুন যে আপনার কেউ নেই জ্ঞান দেওয়ার মতো। নিজেকে বোকা বানানো উচিত নয় যে এই ভেবে ঈশ্বর ছাড়া আর কারোর কাছে সাহায্য পেতে পারি। মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায়ে যিশু যে ধরনের মনোভাবের কথা বলেছেন সেটা সম্পূর্ণ আলাদা। যখন আপনি প্রার্থনা করছেন তখন বিশ্বাস করুন যে এই প্রার্থনার উত্তর আপনি পেয়েছেন। স্বাভাবিকভাবেই সব কিছুই অনবরত পরিবর্তন হতে থাকে। কিছু ভালোর জন্য, কিছু মন্দের জন্য সময় পাল্টায়, পরিস্থিতিও পাল্টায়। যদি আপনি পরিস্থিতির দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনি দ্বিমনা মানুষ হয়ে যাবেন। আর যদি দ্বিমনা মানুষ হন তাহলে পরিস্থিতির ওপর অল্প বিশ্বাস ও ঈশ্বরের ওপর অল্প বিশ্বাস আপনার থাকবে। সে কারণে যিশু বলেছেন যে যখন প্রার্থনা করবেন বিশ্বাস করুন যে আপনি আপনার প্রার্থনার উত্তর পেয়েছেন। কিন্তু কিভাবে জানবেন যে আপনি আপনার প্রার্থনার উত্তর পেয়েছেন? সেটা জানার জন্য আপনাকে অবশ্যই বাইবেল পড়তে হবে। এই ধরনের বিশ্বাসের প্রার্থনা এলিও করেছিলেন। এলিও ধার্মিক ছিলেন, যেটা যাকোবের পুস্তক আমরা 4:16 পাই। ধার্মিকগণের প্রার্থনা কার্যকারী হয়। রোমিও 10:17 ঈশ্বর আপনাকে কি বলছেন? বিশ্বাসের প্রার্থনা তার উপর নির্ভর করে। বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আপনি যখন জানেন যে আপনার প্রয়োজনীয়তা সম্পর্কে বাইবেলে কি বলা হয়েছে তখন আপনি পূর্ণ বিশ্বাসের সাথে ঈশ্বরের নিকটে আসতে পারেন। আপনি তার অস্তিত্বের বিশ্বাস করুন। যারা তার অন্বেষণ করে তারা পুরস্কার পায়। সুতরাং যদি আপনি বাইবেলে কি লেখা রয়েছে সে সম্বন্ধে সচেতন না হন তাহলে আপনি প্রার্থনায় বসবেন না, বাসবেন না। প্রার্থনা করার পূর্বে প্রার্থনার সম্পর্কে বাইবেলে কি বলেছে সে বিষয়ে আপনার জানা দরকার। যদি আপনি তা না জানেন তাহলে দিয়াবল আপনাকে পরিস্থিতির বিপাকে ফেলে, প্রলোভন দেখিয়ে প্রার্থনার ফল থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। অনেক সময় কি হয়, আপনি প্রার্থনা করেন কিন্তু যে বিষয়ে প্রার্থনা করেন পরিস্থিতি ঠিক তার বিপরীত হয়ে যায়। এরকম অভিজ্ঞতা আমার জীবনেও হয়েছে। প্রার্থনা করার পরেই পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু আমি ঈশ্বরের প্রতিজ্ঞা জানতাম তাই বিশ্বাসে স্থির ছিলাম। আপনি যদি প্রার্থনা করার আগে বাক্যে সময় না কাটান তাহলে দিয়াবল আপনার বিশ্বাসের উপরে বারবার আঘাত হানতে পারে, বারবার আঘাত নিয়ে আসতে পারে। যখন আপনি ভয়েতে একান্তে প্রার্থনা করছেন সেই সময় আপনাকে নাড়িয়ে দেওয়া দিয়াবলের জন্য খুব সহজ হয়। যখন আপনি প্রার্থনা করেন এবং মুখে বলেন আমি বিশ্বাস করি কিন্তু কোনো গণ্ডগোল বা কোনো গোলমালের আশা করেন তাহলে ঈশ্বর আপনার জন্য যা রেখেছেন তা দিতে পারেন না। এর অর্থ এই নয় যে তিনি দিতে চান না। যে কোনো আরোগ্য হতে সময় লাগে, এর জন্য আপনাকে ঘুরে ঘুরে বলা দরকার নেই যে আমার আর যন্ত্রণা নেই, তাহলে আপনি মিথ্যা বলছেন। কারণ আপনার বেশি যন্ত্রণা হচ্ছে, ঈশ্বরের বাক্য আপনাকে সুস্থ করার প্রতিজ্ঞা করছে। আপনি সেই প্রতিজ্ঞার বিশ্বাস সহকারে গ্রহণ করছেন এবং সেই প্রতিজ্ঞা এখন আপনার। আপনি আপনার অনুভূতির চেয়ে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা শক্ত করে ধরে রাখুন। যখনই তুমি প্রার্থনা কিছু যাচনা করো বিশ্বাস করো যে তুমি তা পেয়েছো এবং সেটাই তুমি পাবে। বিশ্বাসের প্রার্থনা আত্মপ্রত্যয়ের উপর নির্ভরশীল। ঈশ্বরের নিকটে আসার সময় এই আত্মবিশ্বাস আপনার থাকা উচিত। যদি ঈশ্বরের ইচ্ছানুসারে আপনি কিছু চান তাহলে তিনি আপনার প্রার্থনা শোনেন, এবং যদি আপনি জানেন যে তিনি আপনার প্রার্থনা শোনেন তবে ইহা জানিও যে আমরা তাহার কাছে যাহা যা যাচনা করিয়াছি সে সকল পাইয়াছি। আপনি কিভাবে পান?
আপনি আত্মায় পান, যদিও আপনি তা চোখে দেখতে পান না। যিশু বলেছেন, বিশ্বাস করো যে তোমরা পেয়েছো এবং তোমরা তা পাবে। ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করে যখন আপনি প্রার্থনা করেন, বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা আপনি বর্তমানে গ্রহণ করেন। আপনি এক্ষুনি আপনার প্রার্থনার উত্তর পেয়েছেন, আপনি তার ইচ্ছা অনুসারে প্রার্থনা করেছেন, আপনি নিশ্চিত যে আপনার প্রার্থনার উত্তর আপনি পেয়েছেন। কিন্তু যখনই আপনি প্রার্থনা থেকে উঠে পড়েন, তখনই আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হন, আর সেই চ্যালেঞ্জ শয়তান নিয়ে আসে। শয়তান সর্বশক্তি দিয়ে প্রবলভাবে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে, মনের মধ্যে সন্দেহ নিয়ে আসে যাতে আপনি আপনার বিশ্বাসে দুর্বল হয়ে গিয়ে হাল ছেড়ে দেন। অনেকে মনে করে আমরা বন্ধ বা খোলা দরজা দিয়ে পরিচালিত হই, কিন্তু ঘটনা তা নয়। আমরা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হই। আপনি যখন আত্মা দ্বারা পরিচালিত হবেন, তখন দরজা সর্বত্র বন্ধ হতে পারে, কিন্তু সেই সময় ঘরে বসে কান্না করার সময় নয়। ঈশ্বর যা আপনাকে বলেছেন তা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। যিশুর প্রতিজ্ঞা অনুসারে আপনি আপনার প্রার্থনার উত্তর পেয়েছেন। যারা তাদের কার্যের অস্থির, আপনি অবশ্যই তাদের মধ্যে একজন হবেন না, কারণ আপনি আপনার প্রার্থনা ঈশ্বরের বাক্যের ওপর নির্ভর করে করেছেন। সুতরাং বায়ু ও তরঙ্গের মধ্যে আপনার বিশ্বাস অস্থির হবে না, অস্থির হয়ে পড়বেন না। তার পরিবর্তে যিশুকে আপনি ধন্যবাদ দেবেন এই বলে, আমি আমার প্রার্থনার উত্তর পেয়েছি। তাহলে সঠিক সময়ে আপনি আপনার প্রার্থনার উত্তর বাস্তবে দেখতে পাবেন। তারপর দেখবেন হঠাৎ আপনার প্রয়োজনীয় প্রজ্ঞা ও জ্ঞান আপনি পাচ্ছেন। তখন আপনি বুঝতে পারবেন ঠিক আপনার কি করা উচিত, এবং যাদের স্বাভাবিক বুদ্ধি বিবেচনা রয়েছে তারা বোকা হয়ে যাবে এবং হতবুদ্ধি হয়ে যাবে। তারা ভেবে কুলকিনারা পাবে না যে এই ব্যক্তি কিভাবে এই জ্ঞান লাভ করলো। এখানে মাত্র কয়েকদিন আছে, আমি অনেক দিন ধরে রয়েছি, অথচ সে কী করে জ্ঞান পেল। এখানে কে কতদিন কত বছর ধরে রয়েছে সেটা বড় প্রশ্ন নয়, কিন্তু ঈশ্বর যা আপনাকে দিয়েছেন সেটা নিয়ে আপনি কি করছেন সেটাই বড় প্রশ্ন। ঈশ্বরের প্রজ্ঞা বয়সের উপর নির্ভরশীল করে না, মানুষের আত্মার উপর নির্ভরশীল। যা ইয়োবের পুস্তক 32 অধ্যায় 7 থেকে 9 পদে, মানুষের আত্মা বৃদ্ধি পায় যদি সে ঈশ্বরের সঙ্গে কথা বলে, তার বাক্য নিয়ে সময় কাটায় এবং বাক্য পান করে, এবং মানুষের অপেক্ষা ঈশ্বরের উপর নির্ভরশীল হয়। সে বলে, আমি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করি এবং বিশ্বাস সহকারে তা গ্রহণ করি। আমি প্রার্থনায় উত্তর পেয়েছি এবং আমি পিতাকে ধন্যবাদ করি। যদি কেউ ব্যঙ্গ করে আপনার অনুভূতিকে জানতে চায়, আপনি তাকে ধন্যবাদ দিন এই জন্য যে প্রতিজ্ঞা তিনি করেছেন তা রাখতে তিনি সমর্থ রয়েছেন। আপনি এ বিষয়ে নিশ্চিত, আপনি গ্রহণ করেছেন এবং জানুন তিনি যা বলেছেন তিনি তা পরিপূর্ণ করেন। এইভাবে যদি দিয়াবলের আক্রমণ প্রতিরোধ করবেন এবং ঈশ্বরের গৌরবমহিমান্বিত হবেন এবং আপনি প্রচুর ফল ধারণ করবেন। এই ছিল আজকে সংক্ষিপ্ত প্রভুর বাক্য। আজ এই প্রভুর বাক্য থেকে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। হ্যাঁ, অবশ্যই আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে এই সংবাদটি আরেক ভাইকে শেয়ার করে দিন, যেন সেও এই প্রভুর বাক্যগুলো জানতে পারে, শিখতে পারে। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক, সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।